আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও বলা যেতে পারে, কারণ আমাদের সুস্বাস্থ্যের জন্য আমরা কত ভ্যারাইটি জিনিস তৈরি করে খাই, কিন্তু অধিকাংশ জিনিসে তেলের ব্যবহার হয়। তেল ছাড়া আমরা বাঁচতে পারি না বলা যেতে পারে। তাই আমাদের সকলের জানা দরকার যে সুস্বাস্থ্যের জন্য মাসে কতটা তেল খাওয়া যায় বা স্বাস্থ্যের জন্য কোন তেলটা সবথেকে ভালো। আলোচনার শুরুতে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো, আচ্ছা বলেন তো, পৃথিবীর প্রথম মানুষ পয়গাম্বর বা নবী হজরত আদম আলাইহিসসালাম কত বছর বেঁচে ছিলেন? আপনি বলবেন 960 বছর। দ্বিতীয় প্রশ্ন, তিনি কত বছর ঘর সংসার করেছিলেন? বলবেন 660 বছর। এবার আসল প্রশ্ন হলো, মা হাওয়া আদম আলাইহিসসালামের সঙ্গে যে ঘর সংসার করলেন 660 বছর ধরে, এই 660 বছর ধরে কোন তেলে রান্না করতেন? নারিকেল তেল, সয়াবিন তেল, সরিষার তেল, জাইতুন তেল, কোন তেল দিয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে স্রষ্টার দেওয়া মানুষকে সবথেকে বড় যে উপহার, সেটা হলো কমন সেন্স, সহজজাত বিচার বুদ্ধি। সহজজাত বিচার বুদ্ধি বলে সে সময় কোনো তেল ছিল না, অর্থাৎ মা হাওয়া 660 বছর ধরে রান্না করেছেন তেল ছাড়া। তেল ছাড়াই রান্না করেছেন দীর্ঘ 660 বছর। তাহলে তেলের ব্যবহার কখন থেকে শুরু হলো? মানুষ যখন আগুন আবিষ্কার করলো, এরপর থেকে তেলের আবিষ্কার হয় আর তেল খাওয়া মানুষ শুরু করে। তেল হিসেবে মানুষ প্রথম ব্যবহার করেন পশুর চর্বি। পশুর চর্বি আগুনে গলিয়ে তেল হিসেবে ব্যবহার করেন। এরপর ধীরে ধীরে ঘানি আবিষ্কার হলো এবং ঘানির মাধ্যমে সরিষার তেল, তিসির তেল, নারিকেল তেল, অলিভ অয়েল ইত্যাদি তেল মানুষ আবিষ্কার করলো এবং মানুষ সেটা ব্যবহার করতে শুরু করলো। এক পর্যায়ে এসে রিফাইন্ড ইন্ডাস্ট্রি চালু হলো এবং রিফাইন্ড ইন্ডাস্ট্রি থেকে রিফাইন্ড ভেজিটেবল অয়েল তৈরি হলো। মানুষ আধুনিক তেলের যুগে প্রবেশ করলো। এবার আমরা জানব যে ভেজিটেবল অয়েল বা উদ্ভিজ্জ তেল কি। ভেজিটেবল অয়েল বা উদ্ভিজ্জ তেল সাধারণত দুটি উৎস থেকে আসে। এক নম্বর হচ্ছে বীজ বিন বা শস্যদানা থেকে। বীজ বিন বা শস্যদানা থেকে যে তেলগুলো এসে থাকে সেগুলি হলো ক্যানোলা অয়েল, সয়াবিন অয়েল, সূর্যমুখী অয়েল, তিল, ভুট্টা, চীনাবাদাম অয়েল, সানফ্লাওয়ার অয়েল ও রাইস ব্রেন অয়েল। আর ফল থেকে যে সব তেলগুলো এসেছে সেগুলো হলো অলিভ অয়েল, নারকেল তেল, অ্যাভোকাডো তেল। উদ্ভিজ্জ তেল বা ভেজিটেবল অয়েল সাধারণত দুই পদ্ধতিতে তৈরি করা হয়। এক নম্বর পদ্ধতি হচ্ছে ফল বা বীজ থেকে ন্যাচারাল প্রেসার দিয়ে। যখন টেকনোলজি তেমন ডেভেলপ ছিল না, তখন মানুষ ন্যাচারাল প্রেসার দিয়ে 3টা তেল তৈরি করতে সক্ষম হয়েছে। একটি হচ্ছে অলিভ অয়েল, নারিকেল তেল আর সরিষার তেল। ঘানির মাধ্যমে পুরনো পদ্ধতির ঘানি হোক বা আধুনিক পদ্ধতির ঘানি হোক বা মেটাল ঘানি হোক। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বীজ থেকে উচ্চ তাপে ও চাপে কেমিক্যাল এর সাহায্যে তৈরি করা হয় আধুনিক রিফাইন্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে। সেগুলো হচ্ছে সয়াবিন, সূর্যমুখী, চীনাবাদাম, তিল, ভুট্টা, সানফ্লাওয়ার ও রাইস ব্রেন অয়েল। যখন রিফাইন্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে তেল তৈরি করা হয়, তখন এই তেলের বাই প্রোডাক্ট হিসাবে একটা ক্ষতিকর পদার্থ তৈরি হয়, সেটি হচ্ছে অক্সিডাইজড এলডিএল। এই অক্সিডাইজড এলডিএল মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবার আমরা বুঝে নিই যে তেল বা অয়েল জিনিসটা কি। আমরা তেলকে বলতে পারি এটি হচ্ছে 100% লিকুইড ফ্যাট। আমরা যে কোনো প্রাকৃতিক খাবারকে যদি বিশ্লেষণ করি, তাহলে দেখব যে প্রত্যেকটা প্রাকৃতিক খাবারে অত্যন্ত 8টা উপাদান আছে। সে উপাদানগুলো কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ফাইটোকেমিক্যাল, ফাইবার, ওয়াটার। আপনি যখন কোনো প্রাকৃতিক খাবার খাবেন, তখন এই 8টি উপাদান কম বেশ আপনার শরীরে প্রবেশ করবে। কিন্তু যখন তেল তৈরি করা হয়, তখন
বাকি 7টি উপাদানকে ফেলে দিয়ে শুধু ফ্যাটটাকে রাখা হয়, অর্থাৎ তেলে থাকে শুধুমাত্র ফ্যাট। আর এই ফ্যাট হচ্ছে অত্যন্ত একটি ক্যালোরি সমৃদ্ধ খাবার। আপনি যখন 1 চামচ চিনি খাচ্ছেন তখন 16 ক্যালোরি আপনার শরীরে প্রবেশ করলো। যখন 1 চামচ তেল খাচ্ছেন তখন 45 ক্যালোরি আপনার শরীরে প্রবেশ করলো, অর্থাৎ চিনির 3 গুণ ক্যালোরি থাকে তেলে। বিজ্ঞানীরা বলছেন যে 1 টেবিল চামচ তেলে প্রায় 14 গ্রাম ফ্যাট থাকে। তাহলে এই তেল কতটা উপকারী আর কতটা ক্ষতিকর? বিজ্ঞানীরা বলেছেন যে তেলে রয়েছে 2টি উপকারী ফ্যাট, একটি হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাট আর দ্বিতীয়টি হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাট। আবার পলি আনস্যাচুরেটেড ফ্যাটে 2টো উপাদান থাকে, একটি হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর একটি হচ্ছে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এই মোনো আনস্যাচুরেটেড ফ্যাট এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড যত বেশি হোক না কেন এটা আমাদের শরীরের জন্য উপকারী। পক্ষান্তরে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড এর আরেক নাম হচ্ছে লেনোলেক অ্যাসিড। এটি নির্দিষ্ট পরিমাণে আমাদের শরীরের জন্য উপকারী, কিন্তু যদি এই ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে প্রবেশ করে তাহলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করে। আমাদের শরীরে ক্রনিক ইনফ্ল্যামেশন তৈরি হয়, ক্রনিক প্রদাহ হয়, কিছু রোগ হয়। এই রোগগুলো হচ্ছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস। অন্যদিকে বিজ্ঞানীরা বলছেন আমাদের রক্তে যে ক্ষতিকর কোলেস্টেরল বাড়ায় মূলত 2টি খাবার, একটি হচ্ছে কোলেস্টেরল যুক্ত খাবার আর একটি হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবার। বিজ্ঞানীরা বলছেন যে বিশেষ করে হার্ভার্ডের বিজ্ঞানীরা বলেন যে রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বাড়ায় যতটা না কোলেস্টেরল যুক্ত খাবার, তার থেকে বেশি বাড়ায় স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবার। অর্থাৎ আপনি যখন স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবার খাচ্ছেন সেটা যেই খাবারে হোক না কেন, এটি শরীরে যাওয়ার পর এই স্যাচুরেটেড ফ্যাট ক্ষুদ্রান্ত থেকে রক্তে প্রবেশ করে, রক্ত থেকে লিভারে যাচ্ছে এবং লিভার থেকে ক্ষতিকর কোলেস্টেরলে রূপান্তরিত করছে। আমরা একটু আগে দেখেছি যে প্রতিটি তেলে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট। আমরা শিক্ষিত মানুষ, আমাদের মধ্যে ওভার কনফিডেন্ট, তাই অন্ধভক্তের মতো টিভিতে যা অ্যাডভাইস দেয় তাই বাজারে থেকে কিনে নিয়ে আসি, কিন্তু একবার রিসার্চ করি না, যে একবার চিন্তা করি না যে আমরা কি নিয়ে আসছি, আমরা কি খাচ্ছি। আমরা বাজারে যাচ্ছি, কোলেস্টেরল ফ্রি তেল কিনছি, এই তেল দিয়ে আমরা রান্না করছি এবং এই কোলেস্টেরল ফ্রি তেল আপনার জন্য বিপজ্জনক মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট তৈরি করছে এবং আলটিমেট কোলেস্টেরল তৈরি করছে। আমরা দেখেছি প্রত্যেকটি তেলে স্যাচুরেটেড ফ্যাট আছে এবং স্যাচুরেটেড ফ্যাট রক্তের কোলেস্টেরল বাড়াচ্ছে, যদিও এই তেলগুলোতে কোলেস্টেরল নাই। তাহলে দেখুন কেমন সুন্দর ফাঁদের মধ্যে পড়ে গেছি। আমরা আনন্দের সঙ্গে এই তেল কিনছি আর ভাজা পোড়া খাচ্ছি, মন পছন্দের জিনিস বানিয়ে খাচ্ছি, চিন্তা করছি এই তেল খেলে আমার তেমন ক্ষতি হবে না। কিন্তু এই কোলেস্টেরল ফ্রি তেলেই আপনার শেষ পর্যন্ত কোলেস্টেরল বাড়িয়ে দেবে, আপনার 12 বাজে 14 করে ছাড়বে। এই কোলেস্টেরল ফ্রি তেলেই আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়াচ্ছে, আপনার ব্লকেজ তৈরি করছে, আপনার হৃদরোগ, রক্তচাপ তৈরি করছে। এই তেলেই আপনার ডায়াবেটিস বাড়াচ্ছে। তাহলে কোন তেল নিরাপদ? আসলে আমরা যদি দেখি কোনো তেলেই নিরাপদ নয়। আমরা এই টেবিলে দেখেছি যে প্রত্যেকটি তেলে স্যাচুরেটেড ফ্যাট আছে। যে তেলে স্যাচুরেটেড ফ্যাট সবচাইতে বেশি আছে সেই তেল হলো কোকোনাট অয়েল বা নারিকেল তেল। 1 টেবিল চামচ তেলে স্যাচুরেটেড ফ্যাট থাকে 11.7 গ্রাম। আর যে তেলে স্যাচুরেটেড ফ্যাট সবচাইতে কম আছে সেই তেল হলো ক্যানোলা অয়েল, 1 টেবিল চামচে 0.8 গ্রাম। আর যখনই আপনি স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার খাবেন এটি আপনার রক্তে কোলেস্টেরল বাড়ায়, কোলেস্টেরল যুক্ত খাবারের চেয়েও বেশি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যদি স্যাচুরেটেড ফ্যাট বিবেচনা করি তাহলে সব থেকে ক্ষতিকর কোকোনাট অয়েল বা নারিকেল তেল। এরপরে ক্ষতি তেল হচ্ছে সয়াবিন তেল,
প্রতি 1 টেবিল চামচে স্যাচুরেটেড ফ্যাট থাকে 2 গ্রাম। এরপরে ক্ষতিকর হচ্ছে অলিভ অয়েল, 1 টেবিল চামচে স্যাচুরেটেড ফ্যাট থাকে 1.9 গ্রাম। অন্যদিকে তেলের পলি আনস্যাচুরেটেড ফ্যাটে থাকে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এবং এই ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আপনার শরীরের জন্য ক্ষতিকর হবে যদি অতিরিক্ত মাত্রায় আপনি গ্রহণ করেন। তাহলে আমরা কোন তেল খাবো? যে তেলে পলি আনস্যাচুরেটেড ফ্যাট সবচেয়ে কম থাকে। সবচেয়ে বেশি আনস্যাচুরেটেড ফ্যাট থাকে সানফ্লাওয়ার অয়েল, 1 টেবিল চামচে পলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকে 8.7 গ্রাম, এবং সবচেয়ে কম থাকে কোকোনাট অয়েল 0.2 গ্রাম। আর 1 টেবিল চামচ সয়াবিন অয়েলে পলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকে 7.8 গ্রাম। আমরা যদি দেখি এই যে তেলের পলি আনস্যাচুরেটেড ফ্যাট অর্থাৎ ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এটা কতটা ক্ষতিকর। আপনি যদি দিনের পর দিন বছরের পর বছর কোলেস্টেরল ফ্রি এইসব তেল খেতে থাকেন, এই তেলের ভিতরে থাকবে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। তেল করে আপনার শরীরে জমা হতে থাকবে, আপনার শরীরে প্রবেশ করবে, এবং এই ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি হলেই আপনার ইমিউন সিস্টেমকে দুর্বল করে ফেলবে। আমেরিকার বিখ্যাত কর্নেল ইউনিভার্সিটির লিকুইড কেমিস্ট ডক্টর জোহন কিনসেল বলেছেন যে বিশ্বজুড়ে এত টিউমার হওয়ার অন্যতম কারণ হলো অতিরিক্ত ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ তেল খাওয়া। এছাড়াও বিজ্ঞানীরা বলেছেন যে আপনি যখন কোনো খাবার উচ্চ তাপে রান্না করবেন, তখন উচ্চ তাপে তেলের ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড একটি ক্ষতিকর পদার্থের রূপান্তরিত হবে। সেটি হচ্ছে হাইড্রোক্সিনোনিনাল। এই হাইড্রোক্সিনোনিনাল আপনার শরীরে নানা রকম ক্ষতিকর প্রভাব ফেলে। শুধু তাই নয়, উচ্চ তাপে উদ্ভিজ্জ তেল ব্যবহার করে যখন কোনো খাবার তৈরি করা হয়, তখন এই উদ্ভিজ্জ তেল অতিরিক্ত উচ্চ তাপে ক্ষতিকর ট্রান্সফ্যাটে রূপান্তরিত হয়, এবং এই ট্রান্সফ্যাট উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোকের জন্য দায়ী। বিজ্ঞানীরা বলেছেন যে রিফাইনিং ইন্ডাস্ট্রিতে বীজ থেকে যখন তেল তৈরি করা হয়, তখন একটা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়, সেটি হচ্ছে হেক্সেন। এবং এই হেক্সেন যখন নাসারন্ধ্রের মাধ্যমে শরীরে প্রবেশ করে, তখন শরীরে নানা রকম বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। মাসকেল উইকনেস তৈরি হয়, ব্লাড ডিভিশন, ফেটিক, হেডেক, জিনেস, নৌসিয়া সহ নানাবিধ ক্ষতিকর প্রভাব ফেলে শরীরে। সাম্প্রতিক গবেষণা বলেছে যে অক্সিডাইজড এলডিএল ইজ বেটার প্রেডিক্টর কার্ডিওভাস্কুলার প্রবলেম। এর আগের গবেষণাগুলোতে দেখা যেত যে হৃদরোগ হওয়ার পিছনের প্রধান কারণ বলা হতো এলডিএল কোলেস্টেরল। আর সাম্প্রতিক গবেষণা বলছে এলডিএল কোলেস্টেরল নয়, অক্সিডাইজড এলডিএল কোলেস্টেরল ইজ মেন কালপেট। বিশেষ করে 2021 সালের পর যতগুলো গবেষণা হয়েছে, সেই গবেষণার রিপোর্ট থেকে বিজ্ঞানীরা বলছেন অক্সিডাইজড এলডিএল কোলেস্টেরল ছাড়া কারো ধমনীতে ব্লকেজ তৈরি হওয়ার সম্ভব নয়। শুধু তাই নয়, আপনি জানলে আশ্চর্য হবেন যে 19 শতকে বীজের তেল আসার পূর্বে বিশ্বে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক প্রায় ছিল না। কারণ মানুষ পৃথিবীতে আসার পর প্রথমে সে শুধু জীবন্ত খাওয়া খেত, ফল মূল, শাকসবজি। ধীরে ধীরে আগুন আবিষ্কার হলো। আগুন আবিষ্কার হওয়ার পর মানুষ মাংস এবং মাছ, ঝোলসে খেতে শুরু করলো তেল ছাড়া। এরপর ধীরে ধীরে তেল আবিষ্কার হলো। প্রথমে ঘানের তেল আসলো, নারিকেল তেল, সরিষার তেল, অলিভ অয়েল, এগুলো খেত মানুষ খুব অল্প পরিমাণে। এরপর 80 দশকের শেষে বাজারে আসে রিফাইন্ড ভেজিটেবল অয়েল, এবং 19 শতকে এসে এটা ব্যাপকভাবে বাজারজাত শুরু হলো। আমাদের খাওয়ার সিস্টেম পাল্টে গেল। আমরা নানা রকম ভাজা পোড়া খাবারে অভ্যস্ত হলাম। আমাদের রান্নায় তেলের ব্যবহার বেড়ে গেল। নানা রকম অসুখ ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। শেষে এতটুকু বলি, মনে রাখবেন যে কোনো তেলেই স্বাস্থ্যের জন্য ভালো নয়। তবে যেহেতু আমরা তেল ছাড়া বাঁচতে পারি না, আমরা তেল ব্যবহার করব খুব কম। একটা ছোট্ট পরিবারে মাসে 1 লিটারের বেশি তেল খাওয়া ঠিক নয়। তাহলে সতর্ক হন,
সুস্থ থাকুন এই কামনা করি।